নমস্কার বন্ধুরা, ইপসিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো ক্রিমি রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির। আজকে রেসিপি খুবই কম সময়ে বানানো যায় এবং অনেক সহজ আর খুব টেস্টি। শীতের দিনে গরম রুটির সাথে পালক পনির খেতে দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক আজকের রেসিপি পালক পনির। পালক পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে পালং শাক। পালং শাকটা বেছে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাক কিন্তু ভালো করে ধুতে হয়, পালং শাকে প্রচুর মাটি থাকে। পালং শাকটা একটু ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে জল গরম করে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। চিনি দিলে পালং শাকের রঙটা একই রকম থাকবে। জলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলোকে একটু জলে ডুবিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। ঘড়ি ধরে 2 মিনিট সময় ভালো মতো জলটা ফুটে এলে শাকটা আমরা তুলে নেব। 2 মিনিট সময় হয়ে গেছে, জলটা খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি জল ছেঁকে শাকটাকে তুলে নেব। এখানে আমি ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে শাকগুলোকে আমি 10 মিনিট সময় ধরে একটু ভিজিয়ে রাখবো। পালক পনিরটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাজু, 4 থেকে 5 কোয়া রসুন, সামান্য একটু আদা। সমস্ত মশলাগুলোকে আমি একসাথে মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। জল ছাড়া মশলাটা আমি বেটে নিয়েছি। 10 মিনিট সময় ধরে পালং শাকটা আমি ভিজিয়ে রেখেছি। এখন পালং শাকটাকেও আমি মিক্সিতে বেটে নেব। আর আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। সমস্ত কিছু দিয়ে আমি একবারে বেটে নেব। পালং শাকটা খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। চলো তাহলে রান্নাটা এবার আমরা শুরু করে ফেলি। গ্যাসের ফ্লেমটা অন করে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে আমি পনিরগুলোকে ভেজে নেব। পালক পনিরের জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণে পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে রান্নাটা কাঁচা পনির দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে পনিরগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা সম্পূর্ণ ছেঁকে পনিরগুলোকে তুলে নেব। ওই একই তেলে, ওই পনির ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা জিরে। সাদা জিরে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো সোনালি করে ভাজা হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়েও মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় মশলাটাকে একটু রান্না করে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। 4 থেকে 5 মিনিট সময় হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের পেস্টটা দিয়ে দেব। পালং শাকের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পালং শাকটা দিয়েও মিনিট 4 সময় একটু কষিয়ে নেব। পালং শাকটা দিয়েও 4 থেকে 5 মিনিট সময় রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
আমি এখানে সামান্য একটু জল দিলাম। তোমরা যতটা গ্রেভি পছন্দ করবে সেই পরিমাণে জল দেবে। লুচি পরোটার সাথে খেলে খুব বেশি জলের প্রয়োজন হবে না, কিন্তু যদি কেউ রাইস দিয়ে পালক পানির খাও তাহলে গ্রেভিটা আর একটু বেশি দরকার পড়ে। গ্রেভিটা ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় পনিরটাকে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট সময় হয়ে গেছে। পালক পনির কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বাটার, দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পালক পনিরের তড়কা দেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা হালকা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখানে 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। রসুন আর লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এটা আমি পালক পনিরে দিয়ে দেব। এখন আমি ভেজে নেওয়া রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এই তড়কাটা কিন্তু পালক পনিরের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেস্টিং টাইমে রেখে পালক পনির আমি সার্ভ করব। বানানো হয়ে গেল পালক পনির। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো ও কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য এক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।